স্বপ্ন ছিল কবি হব, তাই তো বই লেখা করলাম শুরু। অন্ধকারে মোমবাতি জ্বালাতে গিয়ে ভুলে গেছি কে ছিল আমার গুরু। ভাই ব্যথা হয়েছেন? ধাক্কা দিছেন ভালো কথা, ব্যথা পাইনি কাকা। আপনি যখন পাত দিবেন তখন আমি কমু কথা। বাহ, তুই তো বালা কবিতাই জানস, তো এগুলা কবে থেকে শিখলি? দর্শন জাক্কাস বাইর থেকে। আরে বেটা, এটা দর্শক বাক্কাস হইব। আরে ভাই একটা হলি হইলো, শুনতে তো ভালোই লাগে, তাইলে আরেকটা ক। ইঁদুর চিকা মারামারি নষ্ট করা বাসা বাড়ি, তাই ওষুধ কিনেন তাড়াতাড়ি। আর না হয় ইঁদুর মারার গর্জন বইটি কিনেন তাড়াতাড়ি। কিরে, তুই কবিতা কইতাছস না ইঁদুর মারার ওষুধ বেচতাছস? আরে ভাই আমি একজন কবি, আমার সময়ের একটা মূল্য আছে না, তাই আমি কবিতাও লেখি আর যখন ফ্রি হই তখন ইঁদুরের ওষুধ বেশি। দিস ইজ ভ্যালু অফ টাইম। ভাই তুমি যে এগুলা করতেছো, তুমি এগুলা করে কি সফল হতে পারবা? জানি না জীবনে কখনো সফল হতে পারবো কিনা, তবে ছাড়বো না আমি হাল। কারণ যেদিন থেকে আমি কন্ডম বানানি করছি শুরু, তখন ছিল না আমার কোনো ব্যক্তিগত গুরু। আরে বেটা, এটা কন্টেন্ট হবো না, এটা কন্টেন্ট হইব। যে কসুর কন্টেন্ট বানাস এটি মাইছে মার্কেটে খাইবো না। মার্কেটে খায় না না খায় ওটা তুই ফেসবুকে ঢুকলে বুঝতে পারবি। আপাতত আমি একটা কই, এটা শোন। যদি কখনো আমি হারিয়ে যাই বই লিখতে গিয়ে, তোমরা সবাই ভেবে নিও কোনো এক মায়াবতীর সাথে হারিয়ে গেছি কলা গাছের বাগানে। তুই লম্বার কন্টেন্ট মারাস আমার শালার পর আলা, তোর ফুটকিত মারুম তালা। ভাই দাঁড়ান দাঁড়ান, মারার আগে আরেকটা কন্টেন্ট শুনে যান। মেধার খুব অভাব ছিল, ছিল অনেক অর্জন, তাই তো আমি লিখে ফেললাম ইঁদুর মারার গর্জন। কি রে বাজান, তুই আমার ফোলার মারস কি লেগিয়া? মারমু না, আপনার ফলা তো আবল দাবল কইতে আছে। তা বাতি যা, কি আবল তাবল কইছে আমার ফোলা যে তুমি আমার ফোলার মারছো? ওটা অরই জিগান। কি রে বাজান, তুই আবার এমন কি কইলি যে তোরে আর মারলো? হুনি কি কইছস? তাইলে বাবা শোনো, জানি না আমি কখনো সফল হতে পারবো কিনা, তবে ছাড়বো না আমি হাল। কারণ আমি যখন থেকে কন্টেন্ট বানাই বাবা, তোমার ওঠে নাই বাল। দেখছেন চাচা, আপনার ফলা এগুলা কি শুরু করছে, আর একটু বুঝান। না বাতিজা, যাই হোক শুনতে কিন্তু ভালোই লাগে। তা বাজান তুই আরেকটা ক কন্টেল। ঠিক আছে বাবা, তা অ্যাটিটিউডেরটা দিমু না ইমোশনাল দিমু? তা বাজান মনে করছে ছোটবেলাতে আমার গার্লফ্রেন্ড চলে গেছে, তো তুই ইমোশনালটাই দে। তুমি আমায় ছেড়ে চলে গেছো, তাতে কি? আমি তো একটা ছেলে ঠিকই জন্ম দিয়েছি, যদিও তাকে আমি করতে পারিনি মানুষ, তাই তো আজ সে হয়ে গেছে বেহুশ। আরে বাজান একবার ফার্স্ট ক্লাস হয়েছে কন্টেলটা। ওরা বাপু দুর্গা পাগল হয়ে গেছে, ওগুলো সমাজ করা সম্ভব না। আমি আমার পথে চলে যাই। আরে বাতিজা, ওটা সহবাস হইব না, ওটা বসবাস হইব। কথাটা তো ঠিক করে কয়ে যা। লোকে কি বলে তা কান দেওয়ার সময় নাই, কারণ আমরা বানাই কন্টেন্ট, তাই আমাদের পায়ে নাই স্যান্ডেল। ঠিক কথা বলেছো বাবা তুমি, আমি আছি তোমার সাথে। যদিও বা সফলতা আসে দেরিতে, আমরা দুজন কন্টেন্ট বানাবো একসাথে। ঠিক আছে বাবা, চলো। भोसड़ी के बेटे बेटे